আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, লাইভ খামার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজকে আমি যে বাড়িতে বসে আছি এই বাড়িতে রাজহাঁস পালন করে একটি রাজহাঁস পালন করে কত টাকা বছরে ইনকাম করা যায়, এই সকল বিষয় নিয়ে আজকে আমি একজন সফল খামারির সাথে কথা বলবো। তা চলুন সকলে আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যেহেতু কৃষি বিষয়ের উপর আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো আপনি সবার আগে দেখতে পারবেন, জানতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এতে কি কি কুড়ো দিয়েছেন? এতে ভাব দিচ্ছে আর বাড়ির এই যে ধান ভানানি কুড়ো। বাড়ির ধান ভাঙানোর কুড়ো, তাই তো? হ্যাঁ। এতে কি পালিশ কুড়ো দিয়েছেন নাকি? না। ভুসি দিয়েছেন? না। তাহলে শুধুমাত্র ভাত আর কুড়ো, এই দুইটা কি আপনি আপনার হাঁসের নিয়মিত দেন না আরো অন্য কিছু খাদ্য খাওয়ান? না, নিয়মিত। এই খাদ্য আপনি নিয়মিত খাওয়ান, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমরা একটু জানবো যে রাজহাঁস পালন করা কি আপনার লাভজনক না এটি অনেক লস? লাভজনক। এটি কি লাভজনক? হ্যাঁ। তো কিভাবে লাভ করেন আপনি? একটি রাজহাঁস থেকে আপনার কত টাকা ইনকাম করতে পারেন? আর আপনার এখন কতটি রাজহাঁস আছে আপনার বাড়িতে? বাড়িতে 3টি রাজহাঁস আছে। আর যে প্রথমে একটা মাই রাজহাঁস 10টা ডিম পাড়ছিল। আচ্ছা। সে 10টাতে 4টি বাচ্চা উঠেছে। তাই 7,000 টাকায় বিক্রি করেছি। ওই 4টে? ওই 4টে। আচ্ছা, তারপর কতদিন পরে আপনার? 22 দিন পরে আবার 10টা ডিম পড়েছে। তাতে 6টা বাচ্চা উঠেছে। 2100 টাকায় বিক্রি করেছি। তারপর ওই থেকে আর 22 দিন পরে আবার 6টা ডিম পড়েছে। 4টে ডিম নিয়ে তা দিয়ে হাঁস বসে আছে, তাই তো? আর 4টে ডিম নিয়ে এখন বর্তমানে হাঁস তা দিচ্ছে। এটা কতদিন পর বাচ্চা ফোটে এই হাঁসের ডিম? 1 মাস পরে। মানে এই রাজহাঁসের ডিম ঠিক 1 মাস পরে বাচ্চা ওঠে। আচ্ছা, আপনার তাহলে একটি রাজহাঁস থেকে আপনি 1 বছরে কয়বার ডিম পাইছেন? 3বার। 3বার। একবার ডিম দেওয়ার পর কতদিন পরে আবার ডিম দেয়? 22 দিন পরে। 22 দিন পরে খাওয়া ফালি 22 দিন পরে, তো না খাওয়া ফালি 1 মাস লাগে। আচ্ছা, তার মানে আপনি যে পুষ্টিকর ভালো মানের খাদ্য খাওয়ানো হয় তাহলে 22 দিন পরে আবার পুনরায় ডিম দেবে। আর যদি নর্মাল যে খাদ্য খাওয়ানো হয় পুষ্টি একটু কম থাকে তাহলে হয়তো 1 বার সময় নিতে পারে। তার মানে এভাবে একটি হাঁস তাহলে বছরে আমরা কয়বার ডিম পাবো একটি হাঁস থেকে? 3বার। তাহলে একটি হাঁস থেকে যদি 3বার বাচ্চা পাই তাহলে আমি কত টাকা বিক্রি করতে পারবো 1 বছরে? 1 বছরে 10,000 টাকা বিক্রি করতে পারো। ডিম সব ফুটলে আছে আর পাবো। কত টাকা? 10,000 টাকার বেশি পাবো। 10,000 টাকার বেশি পাবেন? হ্যাঁ। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে আপনার একটি রাজহাঁস থেকে যদি 10,000 টাকা বেশি বাচ্চা বিক্রি করতে পারি তাহলে এভাবে যদি আমরা যদি 2টা বা 5টা মেয়ে রাজহাঁস রাখি তাহলে আমরা কত টাকা ইনকাম করতে পারবো? অনেক টাকা ইনকাম করতে পারবো। 50 থেকে 60,000 টাকা বছরে ইনকাম করতে পারবো। আচ্ছা, এই রাজহাঁস পালন করতে যেয়ে আপনার কোনো সমস্যা হয় কিনা? অসুখ বিসুখ হয় কিনা? মাঝে মাঝে রাজহাঁসের অসুখ খুব একটা হয় না। খুব অসুস্থ হয়ে যায় তাহলে আপনারা কি করেন? ওষুধ খাবাই। কি ওষুধ খাবান? কিছু নাম বলতে পারেন? ওষুধ যে গ্রামে বিক্রি করে, হ্যাঁ, ওই ওষুধ খাবো। আচ্ছা, আপনার রাজহাঁসের কি নিয়মিত ভ্যাকসিন করানো হয়? না। ভ্যাকসিন করান না? তাহলে ভ্যাকসিন না করালে আপনার হাঁসের তো ভাইরাস লাগতে পারে। ভ্যাকসিন করা কি ভালো না? আমাদের এলাকায় তো ভ্যাকসিন দেয় না। ভ্যাকসিন দেয় না। তবে আমি বলে রাখি যে আপনার রাজহাঁস হোক, দেশি হাঁস, পাতি হাঁস বা মেরি হাঁস, প্রতিটা হাঁসের ক্ষেত্রে আপনার ডাক পেলে ভ্যাকসিন করতে হবে। এটি ডাক পেলে ভ্যাকসিন এটা করার একটা নিয়ম আছে কি, আপনার হাঁসের রানের মাংসে অথবা বুকের মাংসে 1 সিসি করে দিতে হয়। এটি আপনি দিলেই আপনার 1 বছরের কোনো ভাইরাসে আক্রান্ত হবে না, হাঁস সহজে মারা যাবে না। প্রিয় বন্ধুরা, হাঁস পালন করতে যেয়ে যদি কোনো সমস্যা পড়ে যান তাহলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।